আলোচনার শুরুতেই স্পষ্ট বক্তব্য দিয়ে বলে দিতে যাই, যারা রাজনৈতিক কারণে, দলীয় কারণে কোরআনের মাহফিলকে বন্ধ করে দেয়, কোরআনের মাহফিল 144 ধারা জারি করে দেয়, বক্তা হক কথা বলার কারণে বক্তার মাইক কেড়ে নেয়, বক্তারে গালি দেয়, বক্তার মা বাপ তুলে গালি দেয়, বক্তারে ধরে নিয়ে জেলের মধ্যে ভরে দেয়, উতুল্লিম বাদা যালিকা জালিম। ওরা বৈধ ঘরের সন্তান হতে পারে না, সব অবৈধ সন্তান। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, জীবন রাতি। সকলে কেমন আছেন? যারা আলহামদুলিল্লাহ বললেন না, তারা কেমন আছেন? তারাও ভালো আছেন? আমাদের সুস্থ রেখেছেন কে? সাতক্ষীরাবাসী কণ্ঠ যদি আল্লাহ দিয়ে থাকেন, আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের সুস্থ রেখেছেন কে? সে আল্লাহর জন্য সবাই মিলে আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরূদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান আদর্শ, আপনার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাহমা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের এই সুন্দর আয়োজন সাতক্ষীরার প্রাণ কেন্দ্র পিটিআই সংলগ্ন পিএন হাই স্কুল ফুটবল মাঠ সুলতানপুর এলাকাবাসী সহ সকল মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনায় আজকের এই সুন্দর আয়োজনে সভাপতিত্ব করছেন ঐতিহ্যবাহী সুলতানপুর শাহী জামে মসজিদের সম্মানিত খতিব, সম্মানিত সভাপতি আলহাজ শেখ আব্দুস সালাম। আল্লাহ তাআলা সম্মানিত সভাপতি সাহেবকে হায়াতে তৈয়্যিবা দান করুন, আমরা বলছি আমিন। সভাপতি সাহেব বেশি দিন বাঁচলে ক্ষতি আছে নাকি ভাই? একটু জোরে কর না আমিন। পরিচালনা করছেন আমার প্রিয় ভাই, অত্যন্ত ভালোবাসার, সেই 14 সাল থেকে চলা একসাথে প্রিয় ভাই মাহবুবুর রহমান। আল্লাহ তাআলা তাকে দ্বীনের রাহবার হিসাবে কবুল করুন। প্রধান অতিথির বক্তব্য রেখেছেন, আমি অত্যন্ত আজকে খুশি হয়েছি। অন্য জায়গাতে গেলে তো অতিথিরা মাইক ধরলে ছাড়তে চায় না। আপনাদের প্রধান অতিথি মহোদয় অত্যন্ত ভদ্র মানুষ, 2 মিনিটে কথা শেষ করেছেন। আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দিন, আল্লাহ তাআলা তার হায়াত বাড়িয়ে দিন। আমৃত্যু কোরআনের খেদমতে আল্লাহ কাজ করবার তৌফিক দান করুন। আমার আগে চমৎকার বয়ান শুনি আপনাদের ধন্য করেছেন এই সাতক্ষীরার কৃতি সন্তান, তরুণ তেজস্বী অনলবর্ষী বক্তা বন্ধুবর মাওলানা রুস্তম আলী তাওহীদি। আল্লাহ তাআলা তার ইলমে আমলে কণ্ঠে বারাকা দান করুন। আপনারা সাতক্ষীরার সন্তান সারা দেশে হজ করে, আপনারা গর্বিত না? খুশি না বেজার? আল্লাহ তাআলা সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষদের কাছে কোরআনের কথা পৌঁছে দেওয়ার তৌফিক আমার প্রিয় ভাইটিকে দান করুন। সম্মানিত ভাইয়ের, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা বেজার না খুশি? কম না বেশি? খুশি তো হবেনই, কারণ এখন তো মাহফিল করতে গেলে আর এলাকার পাতি নেতা চোরা নেতাদের পায়ে ধরা লাগে না। আলহামদুলিল্লাহ। আগে একটা মাহফিল করতে গেলে এলাকার চোরা নেতা পাতি নেতা থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত যেতে যেতে জুতার তলা ক্ষয় হয়ে যেত। তারপরে আবার জিজ্ঞাসা করতো বক্তা কোন দল করে। অনুমতি দিলেও তারপরে বলে দিত এই কথা বলা যাবে, এই কথা বলা যাবে না। অবস্থা দৃষ্টে মনে হতো কোরআন তাদের বাপের সম্পত্তি। এরপরেও যদি অনুমতি দিত তাহলে কোরআনের ময়দানে কিরামান কাতিবিন পাঠিয়ে দিত। কথা ঠিক যে বক্তা কার পক্ষে বলে, কার বিপক্ষে বলে। এরপরেও যদি বক্তা ইমানের দাবিতে হক কথা বলতো, তাইলে দেখা যেত বক্তার মাইক কেড়ে নিত, বক্তারে গালি দিত, বক্তার মা বাপ তুলে গালি দিত, বক্তারে ধরে নিয়ে জেলের মধ্যে ভরে দিত। আলোচনার শুরুতেই স্পষ্ট বক্তব্য দিয়ে
দিয়ে বলে দিতে যাই, যারা রাজনৈতিক কারণে, দলীয় কারণে কোরআনের মাহফিলকে বন্ধ করে দেয়, কোরআনের মাহফিল 144 ধারা জারি করে দেয়, বক্তা হক কথা বলার কারণে বক্তার মাইক কেড়ে নেয়, বক্তারে গালি দেয়, বক্তার মা বাপ তুলে গালি দেয়, বক্তারে ধরে নিয়ে জেলের মধ্যে ভরে দেয়, উতুল্লিম বাদা যালিকা জালিম, ওরা বৈধ ঘরের সন্তান হতে পারে না, সব অবৈধ সন্তান। ঠিক না ঠিক? কোরআনের সঙ্গে থাকবে যারা বৈধ তারা, কোরআনের বিপক্ষে যারা অবৈধ তারা। আওয়াজ দিয়ে বলেন, কোরআন আছে যেখানে, আরো জোরে, কোরআন নাই যেখানে। আল্লাহ হাবিব বলেন, ইন্না হাযাল কোরআনা হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। বান্দা, কোরআনের ব্যাপারে বড় সাবধান থাকবা, কারণ এই কোরআন কারোর পক্ষের দলিল হবে, এই কোরআন কারোর বিপক্ষের দলিল হবে। কোরআন যার পক্ষের দলিল হবে, কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে, আর কোরআন যার বিপক্ষের দলিল হবে, যত বড় টাকাওয়ালা আর নেতা হোক, কোরআন তাকে ধরে ধরে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং আবার আওয়াজ দিয়ে বলেন, কোরআন আছে যেখানে, কোরআনের বাইরে কোন ইমানদার নিজেকে কল্পনা করতেও পারে। আজকের একটা হট নিউজ, চ্যানেল আইতে একটা অতিথিকে টকশোর জন্য ইনভাইট করা হয়েছে। অতিথি হচ্ছে মহিলা, তিনি সমন্বয়ক প্যানেলে ছিলেন, কিন্তু তিনি হিজাব পরে যাবেন, এই জন্যে কর্তৃপক্ষ তার টকশো বাতিল করেছে। টকশোতে নাকি হিজাব পরিহিত নারী চলে না। 92% মুসলমানের দেশে এই দুঃসাহস কেউ দেখাবে, এটা তো আমরা চিন্তাও করতে পারি না। যদি স্বাধীনতার মানে হয় একজন অর্ধলঙ্গ থাকবে, এটা যদি তার স্বাধীনতা হয়, তা একজন ধর্মপ্রাণ নারী সে বোরকা পরবে, হিজাব পরবে, এটা তো তার স্বাধীনতা। যদি এই স্বাধীনতায় কেউ হাত তুলতে চায়, 92% মুসলমান তার হাতকে ভেঙে ফেলবে। ঠিক না ঠিক? আপনি আর যাই করেন, এদেশে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন না। 17 বছরের দিকে তাকিয়েও যদি আপনার শিক্ষা না হয়, তাহলে কুমিল্লার ভাষায় বলতে ইচ্ছা করে, আপনার বিবেকে কুত্তায় প্রস্রাব করে দিয়েছে। ভাই রাগ করতেছেন? আপনারা কি গরম হয়েছেন একটু? আমার এলাকার ভাষায় বলে যে রুটি বানাতে গেলে খোলা আগে গরম করতে হয়। তা খোলা কি গরম হয়েছে? এখন কি ওয়াজ শুরু করা যায়? সবাইকে রেডি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ভালো মৃত্যু লাভের উপায়। আমি আরও একবার রিপিট করছি, সাতক্ষীরাবাসী, আমার আলোচনার বিষয় হচ্ছে ভালো মৃত্যু লাভের উপায়। যদি আপনারা আমার কণ্ঠ বুঝে থাকেন, আওয়াজ বুঝে থাকেন, বলেন আলোচনার বিষয় কি? এ যারা দাঁড়িয়ে আছেন, জেতা আছেন না মরি গেছেন রে বা? কথা কন না কা কন, আলোচনার বিষয় কি? আলোচনা ভালো করে বুঝবেন। আলোচনার বিষয় ভালো মৃত্যু লাভের উপায়। সাতক্ষীরাবাসী বলেন, মৃত্যু ভালো হোক খারাপ হোক, জীবনেও মরবেন না কারা কারা? একটু হাত তুলে দেখান। ওরে চাচা মরিছে রে, হাত তুলিছে। মরা কি লাগবে? কথা বলে না, মরা লাগবে? আপনি 5 তলায় থাকেন আর গাছতলায় থাকেন, আপনি সরকারি দলে থাকেন আর বিরোধী দলে থাকেন, আপনি 1000 কোটি টাকার মালিক হন আর আপনি ওই বটতলায় বসে ভিক্ষা করেন, মরা আপনার লাগবেই। কারণ পৃথিবীর সব কিছু ঠেকিয়ে দেয়া যায়, কিন্তু মৃত্যুকে ঠেকানোর মতো কোনো অস্ত্র পৃথিবীতে আবিষ্কার হয় নাই। আমার আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যদি কারোর চলে আসে, সে যদি মৃত্যু থেকে বাঁচার জন্য 7 তাবক জমিনের নিচে চলে যায়, অথবা যদি মৃত্যু থেকে বাঁচার জন্যে 7 আসমানের উপরেও চলে যায়, তারপরেও সে মৃত্যু থেকে বাঁচতে পারবে না। কারণ মানুষ যতটা সুরক্ষিত দুর্গের মধ্যে থাক না কেন, সেখানেও মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত পৌঁছে যেতে পারে। ঠিক না বে ঠিক? ভালো করে বুঝবেন। কোন মানুষ যদি মনে করে আমারে যেন কেউ মারতে না পারে, তাই বডিগার্ড রাখবো, এলাকার বড় পাতি নেতা বল্টু, কে ভাই এ নামে কেউ থাকলে আবার রাগ করেন না। সেদিন এই নামে ওয়াজ করে খুলনায় খালি মায়ের খাতে বাকি ছিল, সেই সভাপতির নাম বল্টু, তা কি না জানে?
4-5 বার উদাহরণ দিছি, বল্টু সভাপতি উঠে চলে গেছে। পরে কমিটির লোক আমার বলছে, আপনার জন্য সভাপতি আজকে মাদ্রাসায় 1 টাকাও দেয়নি। আমি বললাম, তো সভাপতি তো কি বলছে, এই বল্টু বল্টি করছিলেন, নাম তো না। তা আমি বললাম, পাশে তো ব্র্যাকেট দিয়ে বল্টুটা লিখে দিতে পাইতে, তাইলে তার বিপদে থাকতাম না। এলাকার পাতি নেতার নাম কি? কথা কয় না। আমাদের দেশে বাঁশের চাইতে কঞ্চির দাম বেশি, নেতার চাইতে চামচার দাম বেশি। কথা ঠিক? ভালো করে বুঝেন। এলাকার পাতি নেতা বল্টু কত লোকের ক্ষতি করেছে, কত লোকের জায়গা জমি ঘের দখল করেছে, কত লোকরে মিথ্যা মামলা দিয়েছে, এমনকি তার হাত থেকে এলাকার ইমাম পর্যন্ত বাদ যায় না। সকালবেলা ইমাম সাহেবের কাছে চলে গেছে, যে ডাক দিয়ে কয়, ইমাম সাহেব আপনার নাম থানায় দেখে আসলাম। কোথায়? কোথায় দেখে এসছে? ইমাম সাহেব ভীতু মানুষ, বলল, আমার নাম থানায় মানে আমার নামে কি মামলা হবে? বলল, তা তো হবে। এপাশে কথা বলছেন কারা? যারা বসার জন্য এসেছে তারা এমনিতেই বসবে আর কি, ইনশাল্লাহ। কারণ কিছু মানুষ দাঁড়ায় থাকলে বসতে বললে চলে যায়, ওর সাথে দাঁড়িয়েই শুনুক। কি বলেন আপনারা? ভাই, আমি অনেক তত্ত্বভিত্তিক কথা বলবো, আমার দিকে তাকাতে হবে, সবার কিন্তু খেয়াল করতে হবে ওয়াজের কথার দিকে। আমি ওই খামখেয়ালি এখান থেকে সেখান থেকে কোনো কথা বলবো না, খুবই গঠনমূলক কথা হবে, কিন্তু আমার দিকে খেয়াল থাকতে হবে। নারায়ে তাকবীর। এলাকার ইমাম সাহেবকে বলল, আপনার নাম দেখে এসেছি। কোথায়? হুজুর কয়, আমার নামটা কেটে দেন। কয়, ওখানে নাম গেলে কি আর এমনি এমনি কাটা যায়? কয়, কেমনে কাটা লাগে? কয়, টাকা লাগে। কয়, কত লাগবে? কয়, 1 লাখ। হুজুর কয়, বেতন পাই 5,000, 1 লাখ দিব কোথায়? বদমায়েশ তখন বলে, আপনার না গোয়াল ঘরে একটা গরু আছে, গরু বেচে টাকা দিয়েছে ইমাম সাহেব 50,000। ওই লোক মাঝে মধ্যে ইমাম সাহেবের কাছে যায় আর বলে, আমি আপনার বাপের কাজ করে দিয়েছি, আপনার নাম কেটে দিয়েছি। আসলে থানায় তার কোনো নাম টাম ছিল না, থানার নাম করে বল্টু মেরে দিয়েছে। কথা কয় না কেন? এই বল্টু মানুষের এত ক্ষতি করেছে, তার মরার ভয়, তার যেন কেউ মারতে না পারে, তাই 40 জন বডিগার্ড রেখেছে। একদিন সেই বল্টু মারা গেছে। লোকজন জিজ্ঞাসা করলো, বল্টু, ও বল্টুর বডিগার্ড, তোমরা থাকতে বল্টু মরল কেমনে? তোমাদের জবাব দিয়ে যাওয়া লাগবে। বডিগার্ডেরা বলছে, আমরা বডির গার্ড ছিলাম, বডি তো ঠিকই আছে, একটা পশম পর্যন্ত জমিনে পড়তে দেয় নাই, কিন্তু যার রুহু সে নিয়ে গেছে, আমরা টেরও পাই নাই। কারণ দুনিয়াতে বডির গার্ড হয়, রুহের কোনো গার্ড হয় না। আমার আল্লাহ কোন, কুল্লু নাফসিন যায়কাতুল, জোরে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেককে মরা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আর সবাইকে দিন শেষে কার কাছে ফিরে যাওয়া লাগবে? ভাইয়ের আমার, মন দিয়া বুঝেন। তাইলে আমরা নিশ্চিত হলাম মানুষের মরা লাগবে। কথা বলতে হবে, কথা ঠিক? মানুষের মরা লাগবে। মানুষ কাচের ঘর বানাক। ভাই, ইকোটা অফ করে দেন, ইকো লাগবে না, টোটাল ইকোটা অফ করে দেন। জি, মানুষ কাচে ঘেরা কোনো ঘর বানাক, অথবা লোহার সিন্দুকের মধ্যে লুকায়ে যাক, মানুষের কাছে মৃত্যুর ফেরেশতা পৌঁছে যেতে পারে। কথা ঠিক? আপনারা প্লেন চলা দেখেছেন না? আকাশ দিয়ে প্লেন চলা দেখেছেন না? মন দিয়ে শুনেন। ওই প্লেনের মধ্যে উঠে বসেছে যাত্রী, সাতক্ষীরায় বাড়ি অথবা যশোরে বাড়ি। সে চিন্তা করলো, কত জায়গার বাতাস তো খাইলাম, আকাশের ঠান্ডা বাতাস তো কোনোদিন খাই নাই, একটু জানালাটা খুলে দিয়ে বাতাস খাই। প্লেনের জানালা কি খুলতে দিবে? কথা বলে না, খুলতে দিবে? খুলতে তো দিবেই না, ওরে ধরে টুস করে নিচে ফেলে দিবে। ঠিক যেইভাবে সাবেক প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস আর বেগম খালেদা জিয়াকে টুস করে পদ্মা নদীতে ফেলে দিতে চাইছিল। শুধু তো ফেলে দিতে চান নাই, কয় চুবাবো আর তুলবো। আয় হায়, সুবানি গেল কই? খুব মন দিয়া বুঝেন, কেন প্লেনের জানালা খুলতে দেয় না? কারণ প্লেনের জানালা যদি খুলতে দেয়, বাতাস ঢুকে যাবে, আর যদি প্লেনের মধ্যে বাতাস ঢুকে যায়, প্লেন ব্যালেন্স হারায় ফেলবে, প্লেনটা ক্রাশ হয়ে যাবে, পাইলটও মারা যাবে, যাত্রীও মারা যাবে। তাইলে সাতক্ষীরাবাসী আমরা নিশ্চিত হয়ে গেলাম, প্লেনের মধ্যে বাতাসও ঢুকতে। ওই প্লেনের মধ্যে 100 কোটি টাকার মালিক আব্দুল মতিন সাহেব উঠে বসলেন। বিজনেস ক্লাসে তিনি বসে আছেন, 1 গ্লাস লেমন জুস তিনি পান করেছেন।
ওই লোকটা কিছুক্ষণ পরে যখন তার চেয়ারে মাথাটা হেলিয়ে দিয়েছেন, কোনো নড়াচড়া নাই, নড়াচড়া নাই। কেউ বলে লোকটা মারা গেছে, কেউ বলে লোকটা ঘুমাচ্ছে। বললো এত কথার দরকার নাই, চলো তার পালসটা পরীক্ষা করে দেখি। পালস পরীক্ষা করে দেখে কোনো স্পন্দন নাই, নাকের কাছে আঙ্গুল নিয়েছে, দেখে কোনো নিঃশ্বাস নাই। লোকেরা বলতেছে মানুষটা মারা গিয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই প্লেনের মধ্যে সামান্য বাতাস ঢুকতে পারে না, ওই প্লেনের মধ্যে পৃথিবীর চাইতে বড় দেহের মালাকাল মাউত মৃত্যুর ফেরেশতা ঢুকলো কেমনে? তার মানে বোঝা যায় আপনি যেখানে যত নিরাপত্তার মধ্যে থাকেন, মৃত্যু থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক না বে ঠিক? কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। হোক না সে মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। ঠিক না বে ঠিক? তার মানে মানুষকে মরা, তবে আমরা মানুষ বড় আজব। যদি কোনো মানুষ জানে আগামীকাল তার মরা নিশ্চিত, আর যদি আজকে রাতে 10 লাখ টাকা মেরে দেওয়ার চান্স পাই, ও বলবে আগে 10 লাখ মারবো তারপর মরবো। কথা কয় না কেন? কথা ঠিক? চাচা আপনি না কাল মারা যাবেন, কয় আমি মারা গেছি তো কি, তাই এত টাকা দিয়ে করবেন কি? কয় আমি ভোগ করতে না পারি, আমার সোয়াল মায়া তো ভোগ করতে পারবে। কথা কর না কেন? এদের অবস্থা দেখে আইনুদ্দিন আল আজাদের 2 মিনিটের গজল মনে পড়ে যায়। বলবো 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 আরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবে তুমি আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া করছো টাকা কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। কথা ঠিক না ঠিক? রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই। নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না বে ঠিক? তাইলে নিশ্চিত হলাম আমাদের মরা। জোরে বলেন আমাদের মরা। এবার বলেন মরা যেহেতু লাগবেই, তাহলে কি মরণ চাই? হাত উঁচু করে বলেন কি মরণ চায়? আর জোরে বলেন কি মরণ চায়? ভালো করে বুঝেন, মরণ যদি কারোর ভালো হয়, তার জন্য মানুষ দোয়া করে, তার জন্য মানুষ তাহাজ্জুদ পড়ে, তার জন্য মানুষ রোজা রাখে। কারোর মরণ যদি আল্লামা সাঈদীর মতো ভালো মরণ হয় সাতক্ষীরাবাসী, তার জানাজায় যাওয়ার জন্য মানুষ জেল কাটতে রাজি, কিন্তু তার জানাজা ছাড়তে রাজি না। কেন? কেন? কারণ মানুষটা ভালো ছিল। কথা কয় না? নিশ্চিত তার মরণটা ভালো মরণ। আবার এই সমাজে কিছু মানুষ আছে মারা গেলে মানুষ কষ্ট পায় না। এই সমাজে কিছু মানুষ আছে মানুষ মারা গেলে ইন্নালিল্লাহর বদলে আলহামদুলিল্লাহ পড়ে। দুষ্ট পোলা পাইন ফেসবুকে স্ট্যাটাস দেয় একটা উইকেট পড়িছে। কথা কয় না? কি পড়িছে? উইকেট পড়লো মানে কি সাকিব আল হাসানকে 6 মারতে যে আউট হয়ে গেল? উইকেট পড়লো কেন? কারণ মানুষ তাকে মানুষই মনে করে নাই। শুনেন, রাস্তার কুত্তা মারা গেলে মানুষ কষ্ট পায়, কিন্তু এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে ওদের চরিত্র 4 পেট জানোয়ার, কুত্তার চাইতে খারাপ। ওরা মারা গেলে মানুষ কষ্ট পায় না। কথা ঠিক না বে ঠিক? আপনি বলতে পারেন হুজুর কোরআনের মাহফিলে কুত্তা শব্দ বললেন, আমি তো কুকুর শব্দ বলেছি, আর আমার আল্লাহ কোরআনের মধ্যে শুয়োর শব্দ বলেছে। ভাই আপনি দাঁড়িয়ে থাকলেন কষ্ট হয়ে যাবেন তো, বসেন বসেন। আমার আল্লাহ কোরআনে ঠিক এইভাবে বলেন,
ولقد جرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل। এই সমাজে কিছু মানুষ আছে আল্লাহ কয় তারা খালি চার পেয়ে জানোয়ার নয়, কিছু মানুষ চার পেয়ে জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কারা তারা? যাদের আমি আল্লাহ বিবেক দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, কিন্তু তারা তাদের বিবেকটাকে বন্ধক রেখেছে কোনো দলের কাছে, নেতার কাছে। তারা তাদের চোখটাকে, কানটাকে বন্ধক রেখেছে কোনো গোষ্ঠীর কাছে। তাদের চোখের সামনে ভালোটা ঘটে, ওরা বোঝে কোনটা ভালো কোনটা মন্দ, কিন্তু দুনিয়ার স্বার্থে তারা ভালোকে ভালো বলে না। দুনিয়ার স্বার্থে তারা মিথ্যাকে সত্য বানায়, সত্যকে মিথ্যা বানায়। দুনিয়ার স্বার্থে নিজের বিবেককে বিক্রি করে দেয় যারা। চার পেয়ে জানোয়ার শুকরের চাইতে খারাপ তারা। খুব মন দিয়া বুঝেন। তাইলে আপনারা একটু আগেই বলেছেন আমরা সবাই কি মরণ চাই। ভাইয়ের আমার, এবার আসেন দুনিয়ার সবচাইতে সেরাকে, যত মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, আগে, এখন এবং আগামীতে পাঠাবেন, সবচাইতে সেরা হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতে সেরা কোনো মানব এই দুনিয়াতে আসে নাই, যার সম্পর্কে হযরত আয়েশা বলেন আনতা রাজুলুন গুফিরা লাহু মিন জামবিহি তাকাদ্দামা তাআখার। ও নবী, আপনি তো সেই ব্যক্তি যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ করার সুযোগ। আমার নবী মাসুম। আমার নবীকে নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে সে বেঈমান হয়ে মারা যাবে। আমার নবী শুধু জান্নাতে যাবে তাই না, আল্লাহর অর্ডারে আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এবার সাতক্ষীরাবাসী বলেন আমার নবী এত সেরা, এত সেরা, যিনি নিশ্চিত জান্নাতি, তিনি পর্যন্ত প্রতিদিন সকাল সন্ধ্যা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতেমা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতেমা। ও আল্লাহ তুমি আমারে ভালো মরণ দাও, ও আল্লাহ তুমি আমারে ভালো মরণ দাও। ও সাতক্ষীরাবাসী, আমার রাসূল সেরা মানব হয়ে যদি ভালো মরণ চায়, তাইলে আপনার আমার ভালো মরণের দরকার আছে না না? এবার আসেন ভালো মরণ লাভের উপায় 5টা। বলেন কয়টা? এ আওয়াজ সাতক্ষীরার আওয়াজ না, হাত তুলে বলেন ভালো মরণ লাভের উপায় কয়টা? আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন। মাশাআল্লাহ, এবার হয়েছে। এরকম জোরে বলা যাবে ইনশাআল্লাহ। যদি 5টা মার্কায় কেউ ভোটে দাঁড়াতো খুব খুশি হইতো তো, কারণ 500 কোটি টাকা এক প্যাকেট বিরিয়ানি দিয়েও তো এত জোর হয় না। বলেন ভালো মৃত্যু লাভের উপায় কয়টা? একটা আঙ্গুল এবার আকাশের দিকে তুলে দেন, দিয়ে বলেন 1 নাম্বার। বলেন বলেন ভালো মৃত্যু লাভের উপায় কয় নাম্বার? ওয়াগান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। ভালো মৃত্যু লাভের উপায় 1 নাম্বার, আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী নাম তার মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা মৃত্যুর সময় কষ্ট করে একটা বার বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষটা ভালো মরণ পেয়ে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মাহবুব ভাই এবার সুবহানাল্লাহ জোরে বলিছে, এবার সুবহানাল্লাহ জোরে কইছে কেন জানেন? কারণ এত সোজা জান্নাত পালি কি না জোরে সুবহানাল্লাহ কয়, যে মৃত্যুর সময় কষ্ট করে কয়বার। অনেকে তো চিন্তা করে আমি জীবনে যা করেছি হুজুরের যে ওয়াজ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ, খুন, গুম, তেল চুরি, চাল চুরি, ডাল চুরি, যাই করি না কেন মৃত্যুর সময় একটা বার কষ্ট করে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিস অনুযায়ী আমি জান্নাতে চলে যাব। সাতক্ষীরার ভাষায় বলতে ইচ্ছা করে রে ভাই, অতরা গুড় আইছের না, অতরা গুড়। আপনি জীবনে আকাম কুকাম যা আছে সব করলেন,
মৃত্যুর সময় একটাবার কালেমা পড়ে জান্নাত যেতে চাইলেন, যেমনে হোক পড়বেন। আমার এলাকার ভাষায় বলে কুতে কুতে। আপনারা কি বলেন? ওই যে খাইতে পারে না তাও জোরে খায়, এটা কি কন আপনারা? পায়খানা হয় না জোরে কত মারে, এটারে কি কন আপনারা? কুতে কুতে। অনেকে চিন্তা করতেছেন জীবনে যা করি আমি মৃত্যুর সময় একটাবার কুতে কুতে যদি বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিস অনুযায়ী আল্লাহর জান্নাতে চলে যাব। হাদিসের অর্থ শুনেই লাফায়েন না, হাদিসের তাহকিক শুনেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহেমাহুল্লাহ বলেন, এই হাদিসের ব্যাখ্যাটা শুনেন। 30 সেকেন্ড এখন আমি যেই কথাটা বলবো, এই সাতক্ষীরাবাসী শুনেন, 30 সেকেন্ডে আমি এখন যেই কথা বলবো, আর বাকি ওয়াজ না বুঝলেও হবে। এই কথাটা বুঝলে, এই কথার আমল করলে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছে যাবেন। যারা মনে করছেন কষ্ট করে একবার কালেমা পড়ে জান্নাত, তাদের উদ্দেশ্যে বলি, যাদের জীবন ইসলাম দিয়া চলে না, তাদের মরণের সময় ইমানের কালেমা জোটে না। পুরো ওয়াজের মূল কথা এটা, যাদের জীবন ইসলাম দিয়া চলে না, তাদের মরার সময় ইমানের কালেমা জোটে, যদিও জোটে তারপরেও কবুল হয় না। তার সবচাইতে বড় প্রমাণ হলো ফেরাউন। ফেরাউনকে চিনেন আপনারা? হ্যাঁ, নামে চিনলেই হবে, কামে তো কামে চেনার জন্য বাংলাদেশে তাদের প্রতিনিধিরা একেবারে কম নাই। ও ভাই আমার, এই আপনাদের সাতক্ষীরাতে এই আশেপাশে নাম তো কওয়া যাবে না, 16 সাল, কয় সাল 16 সালে ওয়াজ করতেছি। আপনি তো চান? হাত তোলেন তো দেখি। আল্লাহ, হাত তুলে না কা? মাশাআল্লাহ, শহীদ হতে চান? তবে আমরা বড় বুদ্ধিমান। অনেকে মিছিলের সামনেও দাঁড়ায় না, পিছনেও দাঁড়ায় না, মাঝখানে দাঁড়ায়। কারণ গুলি যদি করে হয় সামনে থেকে করবে, নাই পিছন থেকে করবে। কথা কয় না কা? এজন্যে কোথায় দাঁড়ায়? আপনি যে মনে করছেন মিছিলে গেলেই মরে যাবেন, শহীদ হবেন, অতটা সোজা নয়। আল্লাহ যারে তারে শহীদ করে না। আল্লাহ রাসূলের জলিল কাদের সাহাবী নাম তার খালেদ বিন ওয়ালিদ। এমন কোন যুদ্ধ নাই যেই যুদ্ধে আল্লাহ তারে জয় দেয় নাই। সুবহানাল্লাহ। প্রত্যেকটা যুদ্ধে তিনি জয়ের মালা নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে। তার পা থেকে মাথা, সারা শরীরে খালি জিহাদের ক্ষত, জিহাদের ক্ষত। লোকটা যখন মারা যাচ্ছে, সাহাবী বিছানায় মারা যাচ্ছে, কাচ্চা আর বলছে, আল্লাহ, আমার মতো এমন একটা মুজাহিদ, আজকে আমার মরণ হচ্ছে বিছানায়, কেন আমার ময়দানে মরণ হলো না? এত বড় সাহাবীর যদি বিছানায় মরণ হয়, আপনি আমি মারা গেলেই যে আপনি আমি মিছিলে গেলেই যে শহীদ হয়ে যাবে, এতটা সোজা নয়। শহীদ হতে গেলে কপাল লাগে। ইমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা, আল্লাহর রাস্তায় কেবলমাত্র শহীদ হয় তারা। এই অঞ্চলে পাট গাছ আছে, পাট সাতক্ষীরায় পাট করে। পাটের শাক খান আপনারা? হেভি লাগে, আমাদেরও হেভি লাগে। পাটের শাক যত না পুরুষ মানুষ পছন্দ করে, তার চাইতে নারীরা বেশি পছন্দ করে। তবে নারীদের মধ্যে আবার গর্ভবতী নারীরা বেশি পছন্দ করে। গর্ভবতী নারী তার বাড়ির ছোট বাচ্চাটারে বলল, যাও। কোথায় যাব? ওই মাঠের মধ্য থেকে পাটের শাক আনো, আমি খাবো। বাচ্চা তো জানে না কেমন শাক রান্না করে। ও মাঠে চলে গেছে, মাঠে যায় বড় বড় পাকা পাকা পাতা নিয়ে এসছে। তার মাঝখানে আবার ফুটো। কি আপনারা ছিদ্র বলেন না ফুটো বলেন? আমার আঞ্চলিক ভাষায় ফুটো বলে আর কি। সে ফুটো হোক আর ছিদ্র হোক, বুঝলি হইল? এই যে পাতার মধ্যে ছিদ্র থাকে, ফুটো থাকে, কারা করে? হ্যাঁ, পোকা করে। আমার তো কোটি টাকার প্রশ্ন, পাতার মাঝখানে ফুটো থাকলে সেটা পোকার দোষ, কিন্তু টাকার মাঝখানে ছিদ্র থাকলে কার দোষ? আমার মাদ্রাসার ওখানে এক চাচা আছে, আমার ক্যান্টিন চালাই। আমি বললাম, চাচা এই টাকা ফুটো করে কারা? আমার চাচা কচ্ছে বিড়ি খোর যারা। কারা? কথা কয় না, কারা কারা? তবে ভাই এই দুনিয়াতে যত বন্ধুত্ব, যত ভালোবাসা থাক, বিড়ি খোরদের ভালোবাসা সলিড। কচ্ছে ঠিক। কাদের ভালোবাসা সলিড? দুই বন্ধু, শুনতেছেন আপনারা? দুই বন্ধু একসাথে বসবে, এক গ্লাসে পানি খাবে না, থুতু লেগে যাবে, তাই
আয় হায়, আর এক কি ভালো বন্ধুত্ব থাকলি, এক বিড়ির পাশা 5 বন্ধু মিলে টানে। কথা কয় না কা থুতুতি গ্যাত গ্যাত করতে, ওর কিছু হইতে না, একেবারে কড়া বন্ধুত্ব। শোনেন, আওয়ামী লীগের লোক মুন্সিগঞ্জে গেলে আর এক আওয়ামী লীগের লোকে জিজ্ঞেস না করলে চিনতে পারবে না। বিএনপির লোক কিশোরগঞ্জে গেলে আর এক বিএনপির লোকে জিজ্ঞেস না করলে চিনতে পারবে না। জামাতের লোক ওই সিলেটে গেলে জিজ্ঞেস না করলে চিনতে পারবে না। কিন্তু বিড়িখোর আর একটা বিড়িখোর দেখলে চোখ বন্ধ করে চিনে ফেলবে। কথা কয় না কান, দেখবেন লাইটার আমার কাছে চাবে না, ভাইয়ের কাছেও চাবে না, ওনার কাছেও চাবে না, লাইটার চাবে বিড়িখোরের কাছে। চিনলি কি গেছে? হৃদয়ের টান, হৃদয়ের টান। বিড়িখোররা মানে রাগ করি আমার পরে, বলতে সেই হুজুর মাহবুব কি করি আনে সামনের বছর দেখে নেব। কথা শুনতেছেন আপনারা? এবার আসেন মূল কথায়। বাচ্চা যখন ওই পাতা নিয়ে চলে গেছে বাড়িতে, নারী ডাক দিয়া কয়, তুমি কি পাগল নাকি? এমন পাকা পাকা পাতা এনেছো, মাঝখানে তার ছিদ্র দাগ, এটা তো শাক খাওয়ার জন্য উপযুক্ত নয়। ও প্রিয় সাতক্ষীরাবাসী, যদি সামান্য শাক খাওয়ার জন্যে কোনো দাগ লাগা ছিদ্রওয়ালা পাতা গ্রহণযোগ্য না হয়, কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ আপনারে শহীদ করবে। কোনো দাগ লাগা, কোনো ছিদ্র ইমানদার হলে হবে না। কেবলমাত্র ইমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা, আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা। ভাই কথা কি বোঝা যায়? 2 নম্বরে শহীদ হবে যারা, বিনা হিসাবে জান্নাতে যাবে তারা। আল্লাহু আকবার। 3 নম্বরে শহীদ হবে যারা, মরবে না তারা। সুবহানাল্লাহ কয় না? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।